হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। ইয়াগো ফলকে সিলভা, যাকে নিয়ে লাস্ট 1 মান্থ ধরে প্রচুর নাটক চলছে। আমার মনে আছে প্রায় 15-20 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি ইয়াগো ফলকে সিলভার ফিটনেস নিয়ে একটা বড় কোয়েশ্চেন মার্ক এনেছিলাম। তো সেই সময় প্রচুর গালাগালি খেয়েছি এবং অনেকেই বলেছে এই কথাটা যে তুমি কি বিশাল কিছু জানো যে এত তুমি জ্ঞান দিচ্ছ। দেখো, আমি খুব একটা জানি বা জ্ঞান দিচ্ছি না, কিন্তু আমার মেডিকেল সায়েন্সে যেটুকু নলেজ রয়েছে আফটার এমএসসি পাস করার পরে, তার রেসপেক্ট আমি বলেছিলাম যে কোনো প্লেয়ারের যদি টিবিয়া ভেঙে যায় তাহলে সেই প্লেয়ারের মাঠে ফেরাটা কিন্তু ভীষণ ভীষণ টাফ। তার কারণ টিবিয়া অ্যান্ড ফিবিউলা এটা কিন্তু আমাদের পায়ের ব্যাকবোন, ঠিক আছে? মানে একটা মেন স্ট্রাকচারকে যদি আমরা কনসিডার করি, সেই মেন স্ট্রাকচার কিন্তু তৈরি করে টিবিয়া অ্যান্ড ফিবিউলা, দিস টু বোনস। টিবিয়া অ্যান্ড ফিবিউলা একসঙ্গে জয়েন্টেড অবস্থায় থাকে আমাদের পায়ে, যেটাকে আমরা সোজা কথায় শিনবোন বলি। শিনবোন কিন্তু একটা মাত্র বোন বা একটা মাত্র হাড় নয়, সেখানে কিন্তু একটা জয়েন্টেড পেয়ার অফ বোনস রয়েছে। সেই দুটো বোনসের নাম টিবিয়া অ্যান্ড ফিবিউলা। তো বুঝতেই পারছো এই দুটো বোনস কত ইম্পর্টেন্ট ফুটবল খেলার ক্ষেত্রে, শটে পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে, রানিংয়ের ক্ষেত্রে, মানে ওভারঅল ফুটবল খেলার ক্ষেত্রে। তো যে প্লেয়ারের টিবিয়া ভেঙে যায় সেই প্লেয়ারের মাঠে আসাটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়। এসিএল ইঞ্জুরির পর ফেরা যায়, টেন্ডন ছিঁড়ে গেলে ফেরা যায়, এরকম অনেক ইঞ্জুরি রয়েছে যেগুলো সারতে অনেকটা টাইম লাগলেও কিন্তু ফিরে আসা যায়। কিন্তু টিবিয়াটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আসাটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়। কিন্তু তাও ফেরে। আমরা আন্দ্রে গোমেজকে দেখেছি ওয়ার্ল্ড ফুটবলে, এছাড়াও আমরা গ্র্যান্ট এলিয়টকে দেখেছি লিভারপুলে, তারা কিন্তু ফিরে এসেছিলেন। কিন্তু সেই সময় অনেকেই অনেক রকম কথাবার্তা বলেছো। আশা করি আমি ইয়াগো ফলকে সিলভার মেডিকেল কন্ডিশনটা বোঝাতে পেরেছি। তো এই কারণেই কিন্তু তিনি ইস্ট বেঙ্গলে আসছিলেন না। দেন আমি তোমাদেরকে বলেছিলাম মোস্ট প্রবাবলি একটা মানডে যেদিন ইয়াগো ফলকে সিলভার ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু সেই দিনে তিনি আসেন না। তারপরে তিনি ভিসা পান এবং তারপরে আরও একটা উইকের কথা বলেছিলাম যেদিন তার ইস্ট বেঙ্গলে প্র্যাকটিসে যোগ দেওয়ার একটা পসিবিলিটির কথা শোনা যাচ্ছিল। কিন্তু বারবারই আমি একটা কথা বলছিলাম, তার ইস্ট বেঙ্গলে যোগ দেওয়ার পসিবিলিটি কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে তার মেডিকেল টেস্টে ফিটনেস ক্লিয়ারেন্সের ওপর। যদি তিনি তার ফিটনেস ক্লিয়ার করতে না পারেন তাহলে তার ইস্ট বেঙ্গল কেন কোনো টিমে যোগ দেওয়াই পসিবল নয়। তার কারণ কোনো একজন ইনজিওর্ড প্লেয়ারকে কিন্তু কোনো টিমই নেবে না। তো সেক্ষেত্রে যত দিন যাচ্ছিল তার কিন্তু ইস্ট বেঙ্গলে আসার পসিবিলিটি ততই কম ছিল। কিন্তু এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, তার কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে আসার কোনো পসিবিলিটি নেই। অর্থাৎ ইয়াগো ফলকে সিলভা তিনি কিন্তু ফিটনেস টেস্টে ফেল করেছেন, অর্থাৎ অ্যাটলিস্ট এই সিজনের জন্য তার কিন্তু ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে যোগ দেওয়ার কোনো পসিবিলিটি নেই। এটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট। যারা সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলে যে কেন তুমি এই রকম কথাবার্তা বলছো, ফিটনেসের ব্যাপারটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বুঝে নেবেন। অবভিয়াসলি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টই কিন্তু বুঝে নিয়েছেন। কিন্তু একটা খুব সিম্পল মেডিকেল সায়েন্সের যদি নলেজ থাকে তাহলে এইটা কিন্তু বোঝা যায়, যে ফুটবলারের টিবিয়া ভেঙে যায় তার কিন্তু 1 বছরের মধ্যে, হ্যাঁ ঠিকই শুনেছ, 1 বছরের মধ্যেও মাঠে ফেরার পসিবিলিটি 50%-এরও কম। তো যাই হোক, চলো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও করার মোটিভেশন পাওয়া যায়। তখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।